হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা প্রফিট লসের সেকেন্ড প্র্যাকটিস সেটকে নিয়ে ডিসকাস করব। এখানেও প্রায় 12 থেকে 13টা প্রবলেম থাকবে। সেই প্রবলেমগুলোকে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে ডিসকাস করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দিয়েছিলাম সেটা কি দিয়েছিলাম আগে দেখে নাও। ইফ বুকস বট অ্যাট প্রাইস ফ্রম রুপিস 150 to rupees 300 are sold at price ranging from rupees 250 to rupees 350, then the greatest possible profit that can made in selling 15 books. একদম সিম্পল কোশ্চেন তোমাকে বলেছে যে আমরা কিছু বই কিনছি, কিছু বই ক্রয় করছি। তো সেই যে বইগুলোকে আমরা ক্রয় করছি তার দামগুলো কেমন? তার দাম হচ্ছে 150 থেকে 300 টাকার মাঝখানে বইগুলোর দাম। সেই বইগুলোর দাম কেমন? 150 থেকে 300 টাকার মাঝখানে বইগুলোর দাম রয়েছে। এবার সেই বইগুলোকে যখন আমরা বিক্রি করছি 250 থেকে 350 টাকার মধ্যে বিক্রি করছি। কথার অর্থ যে কিছু বইকে আমরা ক্রয় করছি 150 থেকে 300 টাকার মধ্যে অবস্থিত ক্রয় মূল্য দিয়ে, অর্থাৎ হতে পারে সেটা 200 টাকা, ঠিক আছে, বা 210 টাকা, 290 টাকা, ঠিক আছে, 270 টাকা। এইভাবে আমরা 15টা বইকে ক্রয় করেছি, ঠিক আছে, মানে 150 থেকে 300 টাকার মাঝখানে। আর যখন আমরা বিক্রি করছি তখন হচ্ছে 250 থেকে 350 টাকার রেঞ্জে। মানে যখন আমরা বিক্রি করছি কিছু বইকে আমরা বিক্রি করছি 250 টাকা দিয়ে, আবার কিছু বইকে আমরা বিক্রি করছি 300 টাকা দিয়ে, আবার কিছু বইকে আমরা বিক্রি করছি 350 টাকা দিয়ে। তো এখানে আমাদের বের করতে বলেছে ম্যাক্সিমাম পসিবল প্রফিট। আমরা ওই বইগুলোকে বিক্রি করলে, ওই সমস্ত বইগুলোকে যদি বিক্রি করে ফেলি তাহলে আমাদের ম্যাক্সিমাম পসিবল প্রফিট কত হতে পারে সেটা আমাদের বের করতে হবে। দেখো, ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট পসিবল প্রফিট এ কথার অর্থ কী? এ কথার অর্থ আমরা সবথেকে বেশি প্রফিট তখনই পাবো যদি বইগুলোকে সবথেকে কম দামে ক্রয় করে সবথেকে বেশি দামে বিক্রি করি, ঠিক আছে। মানে আমরা যদি ওই বইগুলোকে, ওই 15টা বইকে 150 টাকায় কিনি আর 350 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে যেই কন্ডিশানগুলো দেওয়া রয়েছে সেগুলোর উপর ফুলফিল করিয়ে আমরা বলতে পারবো সবথেকে বেশি আমাদের ক্ষেত্রে প্রফিট হবে। তো এখানে সেই জিনিসটাকেই করব। তাহলে আমরা ধরে নেব কি, যে আমরা ধরে নেব সবথেকে বেশি আমরা সবথেকে ধরে নেব যে কম দামে যেগুলোকে কিনছি, অর্থাৎ সিপি হয়ে যাবে আমাদের কাছে 150 টাকা, 150 রুপিস। আর এসপি হয়ে যাবে 350 টাকা। তাহলে সিপি যদি 150 টাকা হয় আর এসপি কত হয়ে যাবে? 350 টাকা। তাহলে এখান থেকে তুমি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছ প্রফিট কত হবে। প্রফিট হবে 350 মাইনাস 150, দ্যাট ইজ ইকুয়াল টু 200। তাহলে 200 টাকার আমাদের প্রফিট মার্জিন চলে এসছে। তাহলে একটা বইয়ের উপর আমরা যদি 200 টাকা প্রফিট করি তাহলে এরকম কটা বই আমরা কিনছি, মানে কটা বইকে বিক্রি করেছি? 15টা বইকে বিক্রি করেছি। তাহলে আমাদের টোটাল প্রফিট, গ্রেটেস্ট প্রফিট মানে সবথেকে বেশি প্রফিট কত পেতে পারি সেটা কত দাঁড়াবে? সেটা দাঁড়াবে 15 দুনে 30, 3000। তাহলে 15টা বইকে যদি আমরা 150 টাকা দিয়ে কিনি, লোয়েস্ট রেটে কিনে যদি আমরা হাইয়েস্ট রেটে সেগুলোকে বিক্রি করি তাহলে সেখান থেকে আমাদের মোট যে প্রফিট আসবে ইন রুপিস, টাকায়, সেটা হবে কত? 3000 টাকা। এবার এখানে তোমাকে প্রশ্ন চাইতে পারে যে টাকায় না চেয়ে চাইতে পারে তোমাকে কিসে? তোমাকে এটা চাইতে পারে পার্সেন্টেজে বের করলে তুমি কি করে বের করবে? তাহলে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি হয়? প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট বাই সিপি ইন্টু 100%। তো এখানে প্রফিট কত হয়ে যাবে? প্রফিট হবে তোমার 200 আর সিপি হবে কত? 150 ইন্টু 100%, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে এটা তুমি দেখতে পেয়ে যাবে 0 0 কেটে যাবে আর এটা হয়ে যাবে 5 3 15, 5 2 10, 20 2 40, আচ্ছা 400/3, 40 নয় 400/3%, 400/3%। এবার এটাকে তোমরা যখন ক্যালকুলেট করে নেবে তখন কত দাঁড়াবে ভগ্নাংশে? 133, ঠিক আছে। 33 3 99, 13 3 39, তারপরে হচ্ছে 10, 3 3 9, 133 পূর্ণ 1/3, ঠিক আছে, 133 পূর্ণ 1/3। তাহলে এটা আমাদের কাছে কি দাঁড়িয়ে যাবে? পার্সেন্টেজে। আর যদি তোমাকে রুপিসে হিসাব করতে বলে তাহলে হয়ে যাবে ম্যাক্সিমাম অথবা গ্রেটেস্ট পসিবল প্রফিট
সেটা আমাদের কাছে দাঁড়িয়ে যাবে 3000 টাকা। আর যদি পার্সেন্টেজে বের করতে বলে তখন হয়ে যাবে 133.1/3%। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটিকে আমরা দেখে নিই। চলো 2 নম্বর কোশ্চেনটাতে কী দেওয়া রয়েছে, লস ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹600 ইজ ইকুয়াল টু প্রফিট গেইনড বাই সেলিং সেম আর্টিকেল ফর ₹1000। ফাইন্ড দি কস্ট প্রাইস অফ দি আর্টিকেল। তো এখানে কি বলা রয়েছে যে কোনো একটা বস্তুকে 600 টাকায় বিক্রি করলে আমাদের যত টাকা লস হয় সেই বস্তুটাকে 1000 টাকায় বিক্রি করলে যেই প্রফিট হয় সেই দুটোর অনুপাত হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে আমাদের এখন বের করতে হবে প্রফিট জিনিসটা যেটা আমরা ক্রয় করেছিলাম তার কস্ট প্রাইসটা কত ছিল। তাহলে এখানে তোমাকে কি বলেছে যে জিনিসটাকে 600 টাকায় বিক্রি করলে যেই লস হবে মানে এল ইকুয়াল টু জিনিসটাকে যখন আমরা 1000 টাকায় বিক্রি করছি তার যে প্রফিট, এই দুটো আমাদের কাছে কি হবে, সমান হবে। এবার আমরা সিপিকে একটা কাজ করছি, সিপিকে আমরা ধরে নিচ্ছি কি এক্স, সিপিকে আমরা কি ধরে নিচ্ছি এক্স। এবার লস হয়েছে কত টাকায় বিক্রি করায়, 600 টাকায়। তাহলে লসের ক্ষেত্রে এসপি কত হয়ে যাবে, লসের ক্ষেত্রে এসপি আমাদের হয়ে যাবে 600, আর প্রফিটের ক্ষেত্রে এসপি হয়ে যাবে 1000 টাকা। তাহলে লস সমান আমরা কি জানি, লস সমান আমরা জানি সিপি মাইনাস এসপি, আর প্রফিট সমান আমরা জানি এসপি মাইনাস সিপি, এসপি মাইনাস সিপি। এবার এখান থেকে স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ যে লস হয়েছিল কখন, যখন আমরা 600 টাকায় বিক্রি করেছিলাম। তাহলে সিপির ভ্যালু তো এক্স মাইনাস এসপি মানে কত হয়ে যাবে 600, 600 টাকায় জিনিসটাকে বিক্রি করায় আমাদের লস হয়ে গিয়েছিল, ইকুয়াল টু এসপি ছিল আমাদের কত বলো, এসপি ছিল যখন প্রফিট হয়েছিল। এই যে প্রফিটটা, এই যে এসপিটা, এটা কখন, প্রফিটের সময় এসপি। তো এখানকার এসপিটা হয়ে যাবে কত 1000 মাইনাস সিপি মানে কত হয়ে যাবে এক্স। তাহলে এবার এখান থেকে দেখতে পাচ্ছ কত হয়ে যাবে, এই এক্সটা এপাশে চলে এলে এটা কি হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে 2x ইকুয়াল টু 1000 মাইনাস এটা প্লাস হয়ে যাবে 600। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়িয়ে যাবে, এক্সের ভ্যালু দাঁড়িয়ে যাবে তোমার 1600 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 800। তাহলে 800 টাকা আমাদের কাছে কি দাঁড়িয়ে যাবে, সিপি বা কস্ট প্রাইস, যেটা হচ্ছে এক্সের ভ্যালু, সেটাকেই আমরা এক্স ধরেছি। তাহলে তুমি ডাইরেক্টলি বলতে পারবে যে ওই দ্রব্য বস্তুটাকে যেটাকে আমরা বিক্রি করার পরে 600 টাকায় বিক্রি করায় যেই ক্ষতি হচ্ছে 1000 টাকায় বিক্রি করায় সেই পরিমাণ লাভ হবে, সেই বস্তুটার ক্রয় মূল্য হবে 800 টাকা। তাহলে এখানকার অ্যান্সার কত হয়ে যাবে 800 রুপিস। চলো ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর কোশ্চেনটাকে আমরা দেখে নিই। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে, লস ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹550 ইজ ইকুয়াল টু হাফ অফ দি প্রফিট গেইন বাই সেলিং সেম আর্টিকেল ফর ₹850। ফাইন্ড দি কস্ট প্রাইস অফ দি আর্টিকেল। তো এখানেও একই কথা বলেছে, কিন্তু এখানে একটু পার্থক্য দিয়েছে। এখানে যেই লসটা হয়েছে না, 550 টাকায় কোনো একটা দ্রব্য বস্তুকে বিক্রি করায় আমাদের যেই পরিমাণ লস হবে, সেই লসটা হচ্ছে 850 টাকায় সেই দ্রব্যটাকে বিক্রি করলে যেই প্রফিট হবে তার অর্ধেক। তাহলে এখানে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, এখানে যেই লসটা হচ্ছে সেটা হচ্ছে প্রফিটের অর্ধেক, মানে প্রফিট বাই 2। প্রফিট কখন হচ্ছিল, যখন 850 টাকায় আমরা বিক্রি করছিলাম, আর লস কখন হচ্ছিল, যখন 550 টাকায় দ্রব্য বস্তুটাকে বিক্রি করছিলাম। তো এখানে আমরা একইভাবে সিপিকে ধরে নেব এক্স, সিপিকে ধরে নেব কত এক্স। তাহলে লস সমান আমরা কি জানি, তাহলে এখান থেকে এটাকে তুমি যদি সলভ করো, তাহলে কি পেয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু এল লস ইকুয়াল টু প্রফিট। এই 2টা এর সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে গুণ হয়ে যাবে। তাহলে এল এর জায়গায় তুমি কি লিখতে পারবে, 2 ইন্টু সিপি মাইনাস এসপি ইকুয়াল টু, আর প্রফিটের জায়গায় তুমি লিখতে পারবে এসপি মাইনাস সিপি। এবার এই যে প্রথমের যে ফর্মুলাটায় এখানে এসপি কত হয়ে যাবে, এখানে এসপি হবে লসের আন্ডারে যেই এসপিটা ছিল। তো লস কত হয়েছিল, লস কখন হয়েছিল, যখন 550 টাকায় দ্রব্য বস্তুটাকে বিক্রয় করা হচ্ছিল। তাহলে 2 ইন্টু সিপির মান কত হয়ে যাবে, সিপির মান হয়ে যাবে এক্স মাইনাস এসপি কত হয়ে যাবে, এসপি আমাদের কাছে হয়ে যাবে 550, এসপি হয়ে যাবে কত 550 ইকুয়াল টু
এসপি সেকেন্ড টাইম এখানে আমরা কি ব্যবহার করব প্রফিটের জন্য। প্রফিটের জন্য এসপিটা কত হয়ে যাবে, প্রফিটের জন্য এসপিটা হয়ে যাবে 850, তারপরে মাইনাস সিপি হচ্ছে কত এক্স। এবার এখান থেকে আমরা প্রথমে দুইটাকে গুণ করে নেব, গুণ করলে এটা কত হয়ে যাবে 2x মাইনাস 550 মানে এটা কত হয়ে যাবে 110 মানে 1100 ইকুয়াল টু 850 মাইনাস এক্স। তাহলে এক্সটা এপাশে চলে এলে কী হয়ে যাবে 3x ইকুয়াল টু 850 প্লাস 1100। এবার এটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে 1100 প্লাস 800 1950 কত হয়ে যাবে 1950। তাহলে 3x এর ভ্যালু তুমি গিয়ে পেয়ে গেছো কত 1950। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, x এর ভ্যালু আমি এখানে করছি 1950 ডিভাইডেড বাই 3, 1950 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করে নাও 3 6 18 3 5 15 0, তাহলে 650 টাকা বেরিয়ে যাবে x এর মান। আর এক্সকে আমরা ধরেছিলাম এখানে কস্ট প্রাইস বা সিপি, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে বলেছে সিপিও। তাহলে এখানে দ্রব্যবস্তুটার কস্ট প্রাইস অর্থাৎ সিপি কত হয়ে যাবে 650 টাকা। তাহলে 3 দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 650। চলো 4 নম্বর দাগের কোশ্চেনটাকে আমরা দেখে নিই। দেখো ফোর্থ যে কোশ্চেনটা ছিল সেটা কি ছিল, দ্য প্রফিট আর্নড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর রুপিস 800 ইজ 20 টাইমস দ্য লস ইনকার্ড হোয়েন ইট ইজ সোল্ড ফর রুপিস 275. At what price should the article be sold if it is desired to make a profit of 25%? তো কোনো একটা দ্রব্যবস্তুকে 800 টাকায় বিক্রি করলে যেইটা প্রফিট হয়, যেটা আমাদের লাভ হয়, সেটা হচ্ছে 275 টাকায় বিক্রি করলে যেটা লস হয় তার 20 গুণ। তার কত গুণ 20 গুণ। এবার দ্রব্যবস্তুটাকে যখন আমরা কত টাকায় বিক্রি করব যাতে করে ওই দ্রব্যবস্তুটা থেকে আমাদের 25% প্রফিট হয়। তাহলে দেখো এখানে প্রথমে আমরা সিপিকে বের করব। প্রথমে আমরা দ্রব্যবস্তুটার সিপি কত ছিল আগের প্রবলেমগুলোর মতো সিপিটাকে প্রথমে আমরা ফাইন্ড আউট করব। তাহলে সিপিকে আমরা ধরে নেব কত এক্স, সিপিকে আমরা ধরে নেব এক্স। এবার সিপিকে এক্স ধরার পরে আমাদের কাজ কি হবে, প্রফিট বলেছে কত গুণ 20 গুণ। কার 20 গুণ, লসের 20 গুণ। প্রফিট হচ্ছে লসের 20 গুণ। তাহলে প্রফিট ইকুয়াল টু লস ইন্টু 20। ঠিক আছে, 20 টাইমস বলেছে এখানে। যদি 20 টাইমস মোর দ্যান বলতো তাহলে এখানে এল প্লাস এল ইন্টু 20 করতাম, কিন্তু এখানে আমাদের শুধুমাত্র দিয়েছে যে 20 টাইমস, এই কারণে আমরা জাস্ট লসের সঙ্গে 20কে গুণ করে দেব। এবার প্রফিট সমান আমরা কি জানি, প্রফিট সমান আমরা জানি এসপি মাইনাস সিপি, আর লস সমান আমরা কি জানি, লস সমান আমরা জানি সিপি মাইনাস এসপি। ঠিক আছে, এবার তোমরা মানটাকে বসিয়ে দাও। এবার এখানে একটা জিনিসকে তোমাদের মনে রাখতে হবে যে এই যে এসপিটা এখানে আমরা কোনটাকে ধরবো, প্রথমে এই যে এসপিটা এটা আমরা কোনটাকে ধরবো, এটাকে আমরা ধরবো প্রফিটের যে এসপিটা। প্রফিট কখন হয়েছিল 800 টাকায় বিক্রি করতে, তাহলে এখানে এসপি দাঁড়াবে কত 800 মাইনাস সিপির ভ্যালু তো আমরা এক্স ধরে ফেলেছি ইকুয়াল টু 20 ইন্টু কত হয়ে যাবে, এটা সিপি মানে কত এক্স, আর এসপি এই যে এসপিটা এটা কোনটার জন্য হবে, লসের জন্য। তো লস হয়েছিল কখন, যখন 275 টাকায় আমরা বিক্রি করেছিলাম। কত টাকায় বিক্রি করেছিলাম 275 টাকায়। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে 800 মাইনাস এক্স ইকুয়াল টু 20x মাইনাস, এবারে 20-র সঙ্গে 275কে গুণ করে দাও, তাহলে 5 দুনে 10-এর 0, হাতে রইল 1, 27 দুনে 54 আর 1 55, 5500। তাহলে এখান থেকে তুমি 20x, তাহলে এটা এপাশে এলে কী হয়ে যাবে 21x হয়ে যাবে। কত এক্স হয়ে যাবে 21x। আর এটা যখন এপাশে আসবে তখন এটা কি হয়ে যাবে 800 প্লাস 5500, মানে এক্সগুলোকে এক পাশে নেবে, এক্সের সঙ্গে যেই টার্মগুলো আছে তুমি সেগুলোকে এক পাশে নেবে, আর যেগুলো ধ্রুবক সংখ্যা রয়েছে সেগুলোকে আরেকটা পাশে নেবে, দিয়ে ক্যালকুলেশন করবে। তাহলে 21x এইটা ইকুয়াল টু এটা 63, তাই না 6300। তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু কত পেয়ে যাবে, এক্সের ভ্যালু পেয়ে যাবে 6300 ডিভাইডেড বাই 21। তাহলে 21 3 63,
অর্থাৎ এক্সের ভ্যালু তুমি কত পেয়ে যাবে 300, এক্সের ভ্যালু কত পেয়ে যাবে 300। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, এখান থেকে তুমি পেয়ে গেলে এক্স অর্থাৎ কস্ট প্রাইস, অর্থাৎ ওই দ্রব্যবস্তুটা যেটাকে 800 টাকায় বিক্রি করলে যেই প্রফিটটা হবে সেটা হচ্ছে দ্রব্যটাকে 275 টাকায় বিক্রি করলে যেই লসটা হবে তার 20 গুণ, এবং সেই দ্রব্যবস্তুটার আসল যে ক্রয় মূল্য সেটা কত টাকা, সেটা হচ্ছে 300 টাকা। এবার 300 টাকার দ্রব্যবস্তুর ক্রয় মূল্য, 300 টাকা দামের বস্তুটাকে আমরা কত টাকা দামে বিক্রি করব, যাতে করে আমাদের কাছে যেটা প্রফিট চলে আসবে সেটা হবে 25%। তো এর জন্য আমরা কি করব, 25%-এর মানকে বের করব। আচ্ছা, এটাকে তোমরা চাইলে আগে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এটাকে আমরা ক্লিয়ার করে নেক্সট পার্টটাকে সেখানে করব। ঠিক আছে, দেখো নেক্সট এখানে আমরা এখন পেয়ে গেলাম যে দ্রব্য বস্তুটার কস্ট প্রাইস এটা হচ্ছে 300 টাকা। কত টাকা, 300 টাকা। এখন আমরা দ্রব্য বস্তুটার যেহেতু কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 300 টাকা হয়ে গেছে, এবার দ্রব্য বস্তুটাকে 25% প্রফিটে বিক্রি করতে হবে। 25% মানে কি, 25% মানে 1/4, 25% মানে 1/4। এখানে 4-এর ভ্যালু কত হবে, 4-এর ভ্যালু হবে কস্ট প্রাইস, আর 1-এর ভ্যালু হবে প্রফিট। তাহলে এখানে এসপি কত হয়ে যাবে, তুমি বলবে স্যার এসপি হয়ে যাবে আমাদের কাছে 5, কারণ এসপি সমান আমরা প্রফিটের ক্ষেত্রে জানি কস্ট প্রাইস প্লাস প্রফিট। তাহলে এসপির ভ্যালু হয়ে যাবে 5 ইউনিট, আর সিপির ভ্যালু কত 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু তোমাকে প্রশ্নে কত দিয়েছে, 300 টাকা, 300 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 300 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করে নাও, 7 4-এ 28, 5 4-এ 20, কত হবে 75। তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে 75 রুপিস। তোমাকে এসপি বের করতে হবে, তার মানে 5-এর ভ্যালু তুমি বের করবে। তাহলে 5-এর ভ্যালু কত বেরিয়ে যাবে, 75 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 7 5-এ 35, 2-এ 37, 375 টাকা। তাহলে ওই দ্রব্যবস্তুটাকে যেটাকে আমরা 300 টাকা দামে কিনেছিলাম সেটাকে যদি 375 টাকা দামে বিক্রি করি, তাহলে ওই দ্রব্যবস্তুটার উপর আমাদের যে টোটাল ওভারঅল প্রফিট সেটা দাঁড়াবে 25%। ঠিক আছে, তাহলে এর রাইট অ্যান্সার হয়ে যাবে 375। নেক্সট ফিফথ যে কোশ্চেনটা রয়েছে সেটাকে দেখে নাও। লস ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল for rupees 800 each 23% more than the profit gained by selling the same article for rupees 1246. Find the cost price of this article. তো কোনো একটা দ্রব্য বস্তুকে তুমি যখন 800 টাকায় বিক্রি করছো, সেখান থেকে তোমার যেই লসটা হচ্ছে সেটা হচ্ছে দ্রব্যটাকে 1246 টাকায় বিক্রি করলে যেই প্রফিট হবে তার থেকে 23 গুণ বেশি, বা 23 গুণ নয় 23% বেশি, তার থেকে 23% বেশি। তাহলে এখানে বুঝতেই পারছো যে মোর দেন বলেছে, এখানে টাইমস বলেনি কিন্তু। তাহলে এখানে মোর দেন বলেছে মানে আমাদের কি করে করতে হবে, যে লস ইকুয়াল টু প্রফিট প্লাস প্রফিটের 23%, প্রফিটের 23%। আগে এইটাকে তোমাদের করতে শিখতে হবে যে লস ইকুয়াল টু প্রফিট প্লাস প্রফিটের 23%। এটা কেন করছি, যেহেতু মোর দেন লেখা রয়েছে। তাহলে প্রফিটের 23% বেশি, তার মানে প্রফিট যা ছিল তার থেকে 23% বেশি হচ্ছে আমাদের লস হচ্ছে। তাহলে এটাকে যখন আমরা সলভ করব তখন আমাদের কাছে কি দাঁড়িয়ে যাবে, যে প্রফিট প্লাস প্রফিট ইন্টু 23 ডিভাইডেড বাই 100। এবার এটাকে তুমি যখন আরও ক্যালকুলেট করবে এর লসাগু দাঁড়িয়ে যাবে 100, আর এটা 100p প্লাস 23p। তাহলে এটা তোমাদের কাছে কত দাঁড়িয়ে যাবে, 123p ডিভাইডেড বাই 100। তাহলে আলটিমেট তোমাদের কাছে পি আর এল এর অনুপাত কত দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এটা সমান কি পেলে, আচ্ছা এটাকে আমি শেষে করছি। তাহলে এল সমান তুমি কি পেলে, এল সমান পেলে 123 ডিভাইডেড বাই 100 ইন্টু পি, এটা পেলে না। এবার এই পিটাকে তুমি যখন এপাশে নিয়ে চলে আসবে তখন কেমন দাঁড়িয়ে যাবে, পিটা যখন এপাশে চলে আসবে তখন এটা ভাগ হয়ে যাবে। তাহলে এল বাই পি এটা সমান তোমাদের কাছে কত দাঁড়িয়ে যাবে, 123 ডিভাইডেড বাই 100, 123
ডিভাইডেড বাই 100, এটা দাঁড়িয়ে যাবে এল আর পি এদের মধ্যে অনুপাত। ঠিক আছে, দেখো এটাকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমরা নেক্সট যে প্রসেসটা করব সেটা নেক্সট পেজে করব। ঠিক আছে, তো এল বাই পি আমরা পেয়ে গেছি। এবারে যেই কাজটাকে করব সেটা হচ্ছে কি, দেখো এল বাই পি এটাকে আমরা পেলাম 123 ডিভাইডেড বাই 100। এবার এখান থেকে আমরা সিপিকে কত ধরে নেব, এক্স, এখান থেকে সিপিকে ধরে নেব এক্স। এবার আমরা কি জানি এল এর ভ্যালু সমান কি হয়, এল এর ভ্যালু হচ্ছে সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই প্রফিট সমান এসপি মাইনাস সিপি ইকুয়াল টু 123 ডিভাইডেড বাই 100। এবার এখান থেকে তোমরা সিপির ভ্যালুটা বসিয়ে দাও। সিপির ভ্যালুটাকে তুমি কত বসাবে, এক্স মাইনাস এসপির ভ্যালু কত বেরোবে, এসপির এখানে কোনটাকে বসাবে, লসের ক্ষেত্রে এসপিটা বসাবে, কারণ উপরে বা লবের ক্ষেত্রে যেই তোমার ফ্যাকশনটা ছিল সেটা কি ছিল, লব ছিল লস। এই কারণে লস হয়েছিল কখন আমাদের 800 টাকায় বিক্রি করায়। তাহলে লবের এসপিতে আমাদের কাছে বসবে 800 টাকা, আর যখন হরের এসপি হয়ে যাবে, এটা প্রফিটের জন্য এসপি, এটা হয়ে যাবে 1246 মাইনাস এক্স, 1246 মাইনাস এক্স ইকুয়াল টু 123 ডিভাইডেড বাই 100। এরপরে তোমরা কি করবে, এরপরে এটাকে তোমরা যেটাকে করবে সেটা হচ্ছে কোনাকুনি গুণ করবে। ঠিক আছে, এর ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। এর ক্যালকুলেশনটাই কি হবে, এই কোনাকুনি গুণ করে জাস্ট এক্সের মানটাকে তোমরা এখান থেকে বের করবে। তো এক্সের মানটাকে তোমরা যেটাকে বের করবে সেটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। কারণ আমি ক্যালকুলেশনটা তোমাদের এই কারণে বললাম না, ক্যালকুলেশনটা তোমরা ঘরে করো, আমি এক্ষুনি এর শর্টকাট প্রসেসটা আরেকবার বলে দেব, যাতে অনেক সহজেও এই সমস্ত ক্যালকুলেশনগুলোকে না করেও অনেক সহজে এই অঙ্কটাকে করা সম্ভব হয়। এবারে আমি আশা করি তোমরা করতে পারবে যে ওই বেসিক নিয়মে যেভাবে আমরা অনুপাতকে বের করতাম প্রথমে প্রফিট এবং লসের, সেখান থেকে কিভাবে প্রফিট এবং লসের ফর্মুলাটাকে ইউজ করে আমরা অ্যান্সারের মধ্যে পৌঁছতাম, এটা ছাড়াও শর্টকাট ট্রিকের মাধ্যমে কি করে করব আগে দেখে নাও। তাহলে এখানে তোমরা কি করবে, ক্রস মাল্টিপ্লাই করবে, সেখান থেকে এক্সের মান বের করবে। ঠিক আছে, এবারে আমি এটাকে শর্টকাট প্রসেসটা এর বলে দিচ্ছি। শর্টকাট প্রসেসে কি হবে দেখো, আমি বলেছিলাম কি প্রথমে এই যে দুটো এসপি দিয়েছে, এই দুটো এসপির আমরা কি নেব, বিয়োগফল নেব। কি নেব, বিয়োগফল নেব। না হলে ভাবো 800 টাকায় জিনিসটাকে যখন বিক্রি করছিলাম সেখানে আমাদের কি হয়েছিল, লস হয়েছিল, আর 1246 টাকায় যখন আমরা বিক্রি করছিলাম তখন আমাদের কি হয়েছিল, প্রফিট হয়েছিল। এবার আমি তোমাদের বললাম যে এদের মধ্যেকার গ্যাপ নেবে, 1246 আর 800 এদের মধ্যেকার গ্যাপ হচ্ছে 446, 446 টাকা। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেই জিনিসটা হচ্ছে কি, এই 446কে আমরা ডিভাইড করব কেমনভাবে, তোমাকে বলেছে কি যে লসটা হচ্ছে 23% বেশি, কার থেকে, প্রফিটের থেকে। তাহলে প্রফিটটাকে যদি আমরা 100 ধরি, তাহলে লসটা হয়ে যাবে প্রফিটের থেকে 23% বেশি। ঠিক আছে, প্রফিটের থেকে 23% বেশি মানে কি হবে, তাহলে লসটা হয়ে যাবে 123। তাহলে যদি আমাদের কাছে প্রফিটটাকে আমরা 100 ইউনিট ধরি, তাহলে লসটা হচ্ছে প্রফিটের থেকে 23% বেশি, তার মানে 100তে 23 বেশি, তাহলে লসটা কত হবে, লসটা হয়ে যাবে 123। তাহলে এবার এই 446কে, এই মানটাকে 123 এবং 100 এদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব। কিভাবে ডিস্ট্রিবিউট করব বলেছিলাম, এটাকে ডিস্ট্রিবিউট করব এইভাবে, 446কে যখন আমরা 123-এর মধ্যে ডিস্ট্রিবিউট করব, তাহলে 446 ইন্টু 123 ডিভাইডেড বাই 123 প্লাস 100, মানে আনুপাতিক ভাগাড়ের কনসেপ্টটাকে এখানে কাজে লাগানো হচ্ছে। তো 446কে আমরা 123 এবং 100-র মধ্যে ভাগ করলে 446 ইন্টু 123 বাই 223, বা 223কে মানে 123 প্লাস 100, এটা কত হয়ে যাবে, 223। তো এই 223কে যখন তুমি কাটাকাটি করে নেবে, এটা 2তে কেটে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, 2তে কাটলে 246, কত হয়ে যাচ্ছে, 246। তাহলে এখান থেকে তুমি বসাতে পারবে কত, 123-এর ভ্যালু হচ্ছে 246, 246, এবং এটা তোমাদের কি বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে লস। কখন, যখন দ্রব্যবস্তুটাকে আমরা কত টাকায় বিক্রি করছিলাম, যখন আমরা দ্রব্যবস্তুটাকে 800 টাকায় বিক্রি করছিলাম, এটা যখন এসপি ছিল,
এটা যখন এসপি ছিল তখন লস হয়েছিল কত টাকা? 246 টাকা। তাহলে কোনো একটা দ্রব্যবস্তুকে বিক্রি করে তোমার যদি 800 টাকায় বিক্রি করো এবং সেখানে যদি 246 টাকা লাভ হয়, সরি যদি কোনো একটা দ্রব্যবস্তুকে তুমি 800 টাকায় বিক্রি করে তোমার 246 টাকা লস হয়, তাহলে সেই দ্রব্যবস্তুটাকে তুমি কিনেছিলে কত টাকায়? তুমি কিনেছিলে 800 প্লাস 246 টাকায়, অর্থাৎ যেই টাকা দিয়ে তুমি বিক্রি করেছো তার থেকে যেটা তোমার লস হয়েছে সেই টাকাটাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ এসপি প্লাস লস। তো এটাকে যোগ করলে কত হয়ে যাবে? 1046 টাকা। তো এখানে কিন্তু আমরা অনেকটা ক্যালকুলেশানকে বাঁচাতে পারবো, কিন্তু সেই প্রসেসে বেসিক প্রসেসে করলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশান অনেক বড় হয়ে যায়, কিন্তু শর্টকাট প্রসেসে করলে আমাদের অনেক ক্যালকুলেশানটা বেঁচে যায়। ঠিক আছে, তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? 1046। তাহলে এই টাকায় যদি তুমি দ্রব্যটাকে বিক্রয় করো, এই টাকায় অ্যাকচুয়ালি দ্রব্যটাকে ক্রয় করা হয়েছিল, মানে এই দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 1046 টাকা। ঠিক আছে, তাহলে এই 5টা অঙ্ককে আমরা করলাম। নেক্সট ভিডিওতে আরও 5টাকে করব, তারপরে মনে হয় 13টা সম্ভবত তোমাদের প্র্যাকটিস সেটের অঙ্কগুলো রয়েছে। সেকেন্ড যে প্রফিট লসের প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম সেখানে 13টা প্রবলেম রয়েছে, তো তার মধ্যে আমরা 5টা প্রবলেমকে এক্ষুনি করলাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি 5টাকে করব, তারপরে ভিডিওতে আরও বাকি 3টাকে করে নেব। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে এত দূর, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।